নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে পুরস্কার সম্মান 2026 নিয়ে। আর এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন কিন্তু আসছে। আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম রয়েছে পরবর্তী, সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, এবং রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ টপিক। অবশ্যই তোমরা সকলে দেখে নেবে আজকের ক্লাসে। গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব 50+ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পুরস্কার সম্মান থেকে 2026-এর একদম আপডেটেড টপিক, যেখানে প্রশ্ন রয়েছে তার সাথে সাথে উত্তর রয়েছে। এবং এই সম্পূর্ণ পিডিএফটি আমরা আমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই সকলে কিন্তু ফ্রি পিডিএফ সেকশানে এই পিডিএফটা দেখতে পাবে। তো চলো আমরা ক্লাসটা দেখে নিই। এবং অবশ্যই তোমরা সকলে যারা যারা দেখছো তোমরা সকলে লাইক এবং শেয়ার করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। এর আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে, এবং যে গ্র্যাজুয়েট লেভেল বা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে স্পেশাল ক্লাস চলছে সেটা কিন্তু অবশ্যই ফলো রাখবে। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 2026 সালে অস্কার পুরস্কার কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের সম্মান জিতে নিয়েছে? বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে 2026-এর অস্কার পুরস্কার কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ 2026-এর খেতাব কোন দেশ জয়লাভ করেছে? আইসিসি টি20 পুরুষদের খেতাব জয়লাভ করে নিয়েছে আমাদের ভারত। অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এটা। পরবর্তী প্রশ্ন আছে, 2026 সালের 79তম বাফটা পুরস্কার কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে? সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে বাফটা 79th এডিশনের। রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, অপশন নাম্বার সি। পরের কোশ্চেন রয়েছে, 2026 সালের সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাদের দ্বারা সম্মানিত করা হয়েছে? তো অবশ্যই 2026-এ সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়, রোজার বিনি, এছাড়া মিতালি রাজ। এনাদের তিনজনকেই কিন্তু দেওয়া হয়েছে সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার 2026। পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, 2026 সালের বিসিসিআই পলি উমরিগড় পুরস্কার সেরা আন্তর্জাতিক ক্রিকেটার পুরুষদের ক্ষেত্রে কে হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে শুভমান গিল, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, 2026 সালে মোট কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে প্রদান করা হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 2026-এর পদ্ম পুরস্কারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে টোটাল 131 জনের নাম। নেক্সট কোশ্চেন আছে, 2026 সালের সমীক্ষা অনুযায়ী ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর অর্থাৎ ক্লিনেস্ট সিটি কোনটা? সবথেকে ক্লিনেস্ট সিটি রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি। নেক্সট কোশ্চেন, 2025 সালের 55তম দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন কে? 55তম দাদাসাহেব লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন মোহনলাল, অপশান নাম্বার সি মোহনলাল। নেক্সট, 2025 সালের নোবেল শান্তি পুরস্কার নোবেল পিস প্রাইজ কাকে প্রদান করা হয়েছে? নোবেল পিস প্রাইজ এটি প্রদান করা হয়েছে 2025-এর মারিয়া মাচারোকে, অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, 2024 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? এটা 2024 বলা হচ্ছে কারণ লাস্ট কিন্তু আমাদের এটাই দেওয়া হয়েছে। তো লাস্ট 2024-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যে পুরস্কারটি দেওয়া হয়েছে সেটা কিন্তু টোটাল 4 জনকে প্রদান করা হয়েছিল। অবশ্যই নামগুলো তোমরা দেখে রাখবে। তোমরা সকলেই জানো যে মনো ভাগির রয়েছে, এছাড়া রয়েছে হরমনপ্রীত সিং, এছাড়া রয়েছে আমাদের একজন রয়েছে আমাদের প্যারা অ্যাথলেটিক্স যার নাম হচ্ছে প্রবীণ কুমার, এবং দাবারু রয়েছে বিখ্যাত ডি গুকেশ। এনারা 4 জনেই কিন্তু পেয়েছেন এই পুরস্কারটি। পরের প্রশ্ন রয়েছে, 2025 সালে মার্চ মাসে কাকে 34তম সরস্বতী সম্মান 2024 প্রদান করা হয়েছে? 2024-এর অর্থাৎ 2025-এর যে মার্চ মাসে প্রদান করা হয়েছে 34তম সরস্বতী সম্মান, যেটা কিন্তু পেয়েছেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সাধু ভদ্রেশ দাস, অপশান নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে? সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, অপশান অনুযায়ী রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি লাজলো ক্রাসজনাহরকাই। আচ্ছা, নামটা একটু তোমাদের অন্যরকম মনে হতে পারে, এটা কিন্তু দেখে রাখবে। 2025-এর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে লাজলো ক্রাসজনাহরকাই। পরবর্তী প্রশ্ন আছে, টাইম ম্যাগাজিনে কাকে 2025 সালের পার্সনস অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে? তো টাইম ম্যাগাজিনের ক্ষেত্রে পার্সনস অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে?
অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্থপতিতে। পরের প্রশ্ন আছে ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২৫ সেরা অভিনেতা পুরস্কার দেওয়া হয়েছে কাকে? ৭০তম ফিল্মফেয়ার পুরস্কারের ক্ষেত্রে ২০২৫-এ সেরা অভিনেতা পুরস্কার জিতে নিয়েছেন কার্তিক আরিয়ান এবং অভিষেক বচ্চন, ওনারা দুজনেই। পরের প্রশ্ন ২০২৫ সালের রাষ্ট্রীয় বাল পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বৈভব সূর্যবংশীকে। নেক্সট, ভারতীয় রেলের সর্বোচ্চ সেরা সম্মান অতি বিশিষ্ট সেবা যে আমাদের রেল সেবা পুরস্কার ২০২৫ এটি কাকে প্রদান করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দনা সিনহা। চন্দনা সিনহাকে দেওয়া হয়েছে ভারতীয় রেলের সর্বোচ্চ সেবা সম্মান অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার ২০২৫-এ। পরবর্তী প্রশ্ন ৭৪তম মিস ইউনিভার্স ২০২৫-এর খেতাব কে জিতে নিয়েছেন? ৭৪তম মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছেন ফাতিমা বস ফার্নান্দেজ, অপশান নাম্বার সি। নেক্সট, ২০২৫ সালের জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে, কোন গায়ককে এটি সম্মানিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সনু নিগমকে। পরবর্তী প্রশ্ন আছে ২০২৬ সালে মোট কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে টোটাল ১৯ জন মহিলাকে কিন্তু পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে ২০২৬-এর। পরবর্তী প্রশ্ন রয়েছে এশিয়া কাপ ২০২৫-এর খেতাব কোন দেশ জিতে নিয়েছে? এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি দুটোই কিন্তু জিতে নিয়েছে আমাদের ভারত। অবশ্যই তোমরা কিন্তু অপশান নাম্বার সি দেখতে পাচ্ছ। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা যারা সামনে রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট তো দিচ্ছই, তার সাথে সাথে আন্ডার গ্র্যাজুয়েটে পরীক্ষা দিতে যাবে, তোমাদের সকলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের ২০২৫ থেকে বেশিরভাগটা আসছে। আর সম্প্রতি রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছে ২০২৫, যার অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়েছে। আর এগুলো বাংলা টাইপ করে আমরা কিন্তু তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি ১০১টা শিফটের। অবশ্যই আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা। এখানে কিন্তু তোমাদের বলে রাখি জিকে এখানে নামমাত্রই ছিল, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু বেশিরভাগ সবই কিন্তু আমরা দেখতে পেয়েছি গ্রুপ ডি এক্সামে। সুতরাং তোমরা কিন্তু যদি এই পিডিএফটা পড়ে যাও, অর্থাৎ গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র যেটা আমরা দিচ্ছি সেটা যদি পড়ে যাও, সেখানে যা যা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে সবগুলো যদি তোমরা পড়ে যাও, এখান থেকেই কিন্তু প্রশ্ন তোমরা ২০২৫-এর আন্ডার গ্র্যাজুয়েট যারা এক্সাম দেবে এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এখানে টোটাল ২০২০টি কিন্তু প্রশ্ন সংখ্যা রয়েছে। অবশ্যই কিন্তু এটা পড়ে যাবে সকলে। ৯০ টাকা কিন্তু প্রাইস রয়েছে সম্পূর্ণ পিডিএফটি। টোটাল ১৫৪টা এখানে পেজ সংখ্যা রয়েছে। আমাদের অ্যাপ্লিকেশনে এটা পেয়ে যাবে তোমরা সকলে। অবশ্যই এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, এটা গ্রুপ ডির ক্ষেত্রেও কাজে আসবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েট যারা এক্সাম দেবে এনটিপিসি তাদের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখান থেকে তো কমন আসছেই, যেমনটা আমরা প্রতি মাসে প্রোভাইড করছি জানুয়ারি ফেব্রুয়ারি এই রকম মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো কিন্তু প্রতি মাস ২০ টাকা হিসাবে তোমরা পেয়ে যাবে। এখানে প্রতি মাসে ৪০০ থেকে ৪৫০-র কাছাকাছি প্রশ্ন সংখ্যা থাকে, যেখানে গুরুত্বপূর্ণ প্রিলিমস মেন্স দুটোকেই কিন্তু আমরা কভার করার চেষ্টা করি। এগুলো কিন্তু এসএসসি এবং রেল দুটোকেই তোমরা ফোকাস করে কিন্তু আমাদের রেডি করা হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন রয়েছে সেখান থেকে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সেস করতে পারবে। সুতরাং এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ২০২৫-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকেই তোমাদের প্রশ্ন আসছে, যেটা গ্র্যাজুয়েটে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। এছাড়া তোমরা যদি রেলওয়ের অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র যেমন এনটিপিসি ২০২০-২১-এর রয়েছে ৫,০০০ কোশ্চেন, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন সংখ্যা রয়েছে সাবজেক্ট ওয়াইজ। এছাড়া কমপ্লিট প্রশ্ন উত্তর যেমন ইতিহাস রয়েছে, ভারতের সংবিধান রয়েছে, কমপ্লিট স্ট্যাটিক জিকে রয়েছে, যেগুলো প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন তো অবশ্যই আসছে। তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা অবশ্যই এগুলো কিন্তু নিয়ে পড়তে থাকো আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ মোবাইল অ্যাপ রয়েছে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পাবে, অথবা প্লে স্টোরে গিয়ে অল ইন্ডিয়া র্যাঙ্কার সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এখানে ফ্রি পিডিএফ সেকশনে কিন্তু আমাদের ক্লাসের ফ্রি পিডিএফ উইথ সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া পেইড পিডিএফ সেকশনে গেলে তোমরা অন্যান্য যে সমস্ত পিডিএফ দেখালাম সেগুলো সব এখানে পাবে। আর তোমরা যে যে পিডিএফ তোমরা কিনছো বাই করছো, তোমরা সমস্ত পিডিএফ এই মাই কোর্সেস যে অপশান রয়েছে নিচে, এখানে কিন্তু সব কিছু দেখতে পাবে। তো কোথায় কী রয়েছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে গেলে তোমরা কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে, যেখানে ২০২৫-২৬ সবই মান্থলি ইয়ারলি বেসিসে রয়েছে। এছাড়া কমপ্লিট জিকে জিএসের ক্ষেত্রেও তোমাদের রয়েছে সমস্ত ধরনের প্রশ্নপত্র, এবং প্রিভিয়াসের প্রশ্নপত্র যেগুলো রয়েছে না, সেগুলো এনটিপিসি হোক বা অন্যান্য যে রেলওয়ে গ্রুপ ডি হোক সবই কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে রেলওয়ে যে সেকশন রয়েছে সেখানে গেলে রেলওয়ের প্রিভিয়াসের প্রশ্নপত্র পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২৫-এর সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছেন কে? সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছেন ৭০তম ফিল্মফেয়ারের ক্ষেত্রে রাইট অ্যান্সার আলিয়া ভাট, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন রয়েছে
2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে কে সম্মানিত হয়েছে? তো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছে মিশেল ব্যাচলেট, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, 2026 সালে কোন বিখ্যাত গায়িকাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? সেরা গায়িকা 2026-এ পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে আলকা ইয়াগনিককে। ইম্পর্টেন্ট রয়েছে সবই প্রশ্ন। পরবর্তী রয়েছে 2025 সালের নভেম্বর মাসে কাকে বুকার পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ডেভিড সাজলে। তিনি কিন্তু বুকার পুরস্কার পেয়েছেন 2025-এ। পরবর্তী প্রশ্ন, আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025-এর খেতাব কোন দেশ জিতে নিয়েছে? আইসিসি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ 2025-এর খেতাব জিতে নিয়েছে অবশ্যই আমাদের ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, 2025 সালের প্রিৎজাগার আর্কিটেকচার পুরস্কার এটি কে জিতে নিয়েছেন? অবশ্যই 2025-এর ক্ষেত্রে এই পুরস্কারটি জিতে নিয়েছেন লিও জিয়াকুন। পরবর্তী প্রশ্ন, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025 কে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন? তো এক্ষেত্রে বিক্রম মেসি এবং শাহরুখ খান, এনারা দুজনেই কিন্তু 71তম চলচ্চিত্র পুরস্কার 2025-এর সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। নেক্সট কোশ্চেন, 2025 সালে রামন ম্যাগসেসে পুরস্কার জেতা কোন ভারতীয় সংস্থাকে দেওয়া হয়েছে? এটা 2025-এর রামন ম্যাগসেসে পুরস্কার যেটা দেওয়া হয়েছে ভারতীয় সংস্থা এডুকেট গার্লসকে। পরবর্তী প্রশ্ন, আইআইএফএ পুরস্কার 2025-এর সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্তিক আরিয়ানকে, অপশন নাম্বার বি। 2025-এর আন্তর্জাতিক বুকার পুরস্কার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কাকে প্রদান করা হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাককে, অপশন নাম্বার বি, বানু মুস্তাক। মিস ওয়ার্ল্ড 2025 খেতাব কে জিতে নিয়েছেন? মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব জিতে নিয়েছিলেন অপাল সুচাতা চৌধুরী। নেক্সট কোশ্চেন আছে, 2025 সালের বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নেতা পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? অবশ্যই শ্রী রবিশঙ্করকে। 2025 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কিন্তু অনেকজন, টোটাল 3জনকে কিন্তু দেওয়া হয়েছে। মেরি ইব্রাঙ্কা, এছাড়া রয়েছে ফ্রেড রামস্টেল এবং মিস্ট্রিমন সাগা কুচি। উপরে সকলেই কিন্তু এগুলো পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2025 সালের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অফ আস্তারিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড এটা কাকে সম্মান ভূষিত করা হয়েছে? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সেরেনা উইলিয়ামসকে। পরবর্তী প্রশ্ন, আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025-এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে, এটা কে জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে দীপ্তি শর্মা। নেক্সট, কাকে 2025 সালের মনোহর পার্কিকর যুব বিজ্ঞানী পুরস্কার এটা প্রদান করা হয়েছে? তো এই পুরস্কারটি সম্প্রতি যেটা পেয়েছিলেন 2025 সালে পেয়েছিলেন সাই গৌতম গোপাল কৃষ্ণন। আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ কে হয়েছেন? শেফালি বর্মা সঠিক অ্যান্সার, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, 2025 সালে অক্টোবর মাসে কোন ফুটবলারকে গোল্ডেন বুট সম্মানে ভূষিত করা হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে লিওনেল মেসি, অপশন নাম্বার বি। কোন প্রাক্তন ভারতীয় অধিনায়ককে আইসিসি হল অফ ফেম এর অন্তর্ভুক্ত করা হয়েছে? আইসিসি হল অফ ফেমের অন্তর্ভুক্ত করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। 2025 সালে 59তম আমাদের যে জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে এখানে কাকে সম্মানিত করা হয়েছে? 2025-এর জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছে বিনোদ কুমার শুক্লাকে। 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কাদের প্রদান করা হয়েছে? অর্থনীতিতে নোবেল পুরস্কার 2025-এ দেওয়া হয়েছে টোটাল 3জনকে। জোয়ের মকির রয়েছে, পিটার হাভিট এবং ফিলিপ এগিয়ান। উপরে সবগুলোই। পরবর্তী প্রশ্ন, মিসেস ইউনিভার্স 2025-এর খেতাব জেতা ভারতীয় কোন নাম উজ্জ্বল করে রেখেছে? অর্থাৎ ভারতের মধ্যে কাকে দেওয়া হয়েছে মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবটি? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে সেরি সিংকে। পরের প্রশ্ন, 2025 সালে শাস্ত্রীয় রামানুজন পুরস্কার এটি কাকে প্রদান করা হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে আলেকজান্ডার স্মিথকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর কতজন জওয়ানকে জাতিসংঘ পদক অর্থাৎ ইউএন মেডেল দেওয়া হয়েছে? টোটাল 821 জনকে কিন্তু এটি দেওয়া হয়েছে।
2025 সালে পেন পেন্টার পুরস্কার এটি প্রদান করা হয়েছে কোন লেখিকাকে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে লীলা আবু লেলা। 2025 সালে হিন্দির জন্য রামনাথ গোয়েঙ্কা পুরস্কার এটি কাকে প্রদান করা হয়েছে 2025-এর? সঠিক অ্যান্সার হবে মৃদুলিকা ঝাকে। 2025 সালে জাতীয় যুব পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? এটা কে জিতে নিয়েছেন? অকুর শ্রফ, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাপটি 2025 সালে জাতিসংঘ বিশ্ব তথ্য শীর্ষ সম্মেলন পুরস্কারটি জিতে নিয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মেরি পঞ্চায়েত অ্যাপ এটি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 2025 সালে জিবি বিড়লা মেমোরিয়াল পুরস্কার এটি কাকে প্রদান করা হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে ডক্টর ভি নারায়ণ। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে বর্তমানে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন। পরের প্রশ্ন আছে 2024-25 ডিজিটাল পেমেন্ট পুরস্কার কোন ব্যাংকে দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কার এটি কে পেয়েছেন? বিশ্ব খাদ্য পুরস্কার এটি পেয়েছে মারিয়াঞ্জেলা ডাংরিয়াকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন 2025 সালে সাহিত্য একাডেমি যুব পুরস্কার হিন্দি ভাষায় কোন লেখিকাকে তার কাব্যগ্রন্থ ফির উগনার জন্য এটি দেওয়া হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে পার্বতী তির্কিকে। পরবর্তী প্রশ্ন আছে 2025 সালের পুলিৎজার পুরস্কার ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে কোন সাংবাদিককে এটা সংবাদ সংস্থাকে এটা দেওয়া হয়েছে? এটা একটা সংবাদ সংস্থাকে দেওয়া হয়েছে যেটা ওয়াশিংটন পোস্টকে। পুলিৎজার পুরস্কার যেটা সাংবাদিকতায় দেওয়া হয়। পরের প্রশ্ন 2026 সালের অস্কার পুরস্কারে কোন সেরা অভিনেত্রী পুরস্কার বেস্ট অ্যাক্ট্রেসের সম্মান পেয়েছেন কে? তো জেসি বাকলে আমাদের সঠিক অ্যান্সার হবে। প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 2025 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাবটি জয়লাভ করেছেন কে? মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জয়লাভ করে নিয়েছেন মনিকা বিশ্বকর্মা, অপশন নাম্বার বি। অবশ্যই গুরুত্বপূর্ণ আজকে 55টি প্রশ্ন ছিল, তার অ্যান্সার উইথ সলিউশন তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। পরবর্তী ক্লাস থাকবে অন্যান্য টপিকের ওপর এবং আমাদের যে সিরিজটি চলছে যেটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এটাও রেলওয়ে গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট রয়েছে। যদিও রেলওয়ে গ্রুপটির জন্য স্পেশালভাবে পরবর্তীতে ক্লাস আসবে এবং গ্রুপটির 101টা শিফটের সলিউশন বাংলা ভাষায় তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। যাদের প্রয়োজন তাড়াতাড়ি এটা নিয়ে নাও। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সকলে পেয়ে যাবে। আর যাদের এগুলোর মধ্যে প্রয়োজন রয়েছে সেগুলো অবশ্যই তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। কমপ্লিট ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে এগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক। এছাড়া প্রিভিয়াসের প্রশ্নপত্র তো অ্যাভেলেবেল রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2025টাই বর্তমানে গুরুত্বপূর্ণ। এছাড়া কারোর যদি 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিটা অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া কারোর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই 9593142593 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এবং তোমরা সকলে যখন পেমেন্ট করতে যাবে যদি তোমাদের বেশি টাকা শো করে সেক্ষেত্রে তোমরা টেস্ট পাস যে অপশানটা রয়েছে সেটাকে বন্ধ করে রাখবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।